আমরা আজকে শিখবো ট্রান্সমিশন সিস্টেমের প্রপেলার শ্যাফট। নাম শুনেছো সকলে? কি কাজ করে এটা? ইঞ্জিনে পাওয়ারটা চাকা পর্যন্ত ট্রান্সমিট করতে সাহায্য করে। এবার শুধু প্রপেলার শ্যাফট দিয়ে তো পাওয়ার ট্রান্সমিট হচ্ছে না, এটার জন্য অনেকগুলো জয়েন্ট ইউজ করা হয় আমাদের। যেমন তার মধ্যে আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট। ইউনিভার্সাল জয়েন্ট বলতে শুধু এই যে এই অংশটা, এইটুকু হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট, যেটা এখানে একটা আছে ওখানে একটা আছে, তাই তো? এখানে দেখো একটা ক্রসের মতো অংশ আছে, যেটার মাধ্যমে ইউনিভার্সাল জয়েন্টটা যে কোনো মোটামুটি অ্যাঙ্গেলে পাওয়ারটা ট্রান্সমিট করতে সাহায্য করে। আর এই যে অংশটা দেখছো, এটা হচ্ছে স্লিভের কাজ কি? স্লিভের কাজ হচ্ছে গাড়ি যখন উঁচু নিচু রাস্তায় যাচ্ছে আমাদের, সেক্ষেত্রে প্রপেলার শ্যাফটটাও আপ ডাউন করছে। এবার যদি এটা একদম ডাইরেক্ট একটা পার্ট থাকে, তাহলে কি হবে? ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তাই তো? ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর স্লিপ জয়েন্টটা কি করে আমাদের, সেই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা যেন তৈরি না হয়, সেই জন্য এই অংশটা ওই উঁচু নিচু জায়গায় আপ ডাউন করে পাওয়ারটা সেমভাবে ট্রান্সমিট করে নিজের মতো একদম। যেটা ইঞ্জিন যেটা আউটপুট দিচ্ছে, গিয়ারবক্স যেটা আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটা সেমভাবে চাকা পর্যন্ত পৌঁছে দেয় ডিফারেন্সিয়াল মাধ্যমে। স্লিপের ওটাই কাজ। এবার আমরা করবো কি, এই যে প্রপেলার শ্যাফটটা আছে, এটা যেহেতু আমাদের বড় গাড়ির প্রপেলার শ্যাফট, ওই জন্য এটা সিঙ্গেল নয়, দুটো ভাগে ভাগ করা হয়। মানে একটা সোজা ভাগে দিলে মাঝখান থেকে টুইস্ট মুভমেন্টের জন্য ক্র্যাক হয়ে যেতে পারে, আর এটা আমরা দুটো ভাগে ভাগ করে দিলে এই ক্র্যাক হওয়ার চান্সটা থাকবে না, কারণ এর স্ট্রেংথ বেশি হবে, তাই তো? ছোট ছোট দুটো পার্টে স্ট্রেংথ বেশি হবে। এবার আমরা কি করব, এই যে প্রপেলার শ্যাফটটা আছে, এটা এখানে জয়েন্ট করো তোমরা। আমি বলে দিচ্ছি, তোমরা জয়েন্ট করো। এই জিনিসটা ওই দিকে থাকবে, ওই জিনিসটা এইদিকে আসবে। আর পা সাবধানে, এটা যেন পড়ে না পায়, একটু পা সাবধানে, ঠিক আছে? তালি লাগে না। তাহলে কি কি পার্ট থাকছে এতে? একজন বলো, মেয়েরা বলো একজন, কি কি পার্ট থাকছে? প্রপেলার শ্যাফট, স্লিপ আর ইউনিভার্সাল জয়েন্ট, তাই তো? স্লিপের কাজ কি বললাম? লেন্থ অ্যাডজাস্টমেন্ট করে, উঁচু নিচু জায়গায় ওটা আপ ডাউন করে পাওয়ারটা ঠিকভাবে ট্রান্সমিট করতে সাহায্য করে। এটা যখন লাগাবে, এটা একটু বাইরের দিকে টেনে নেবে, এটা মুভমেন্ট, ঠিক আছে? তাহলে এই অংশটা কি, কে বলতে পারবে? এই অংশটা এটার কাজ কি? এই যে এই অংশটা দেখছি, কাজ কি এটা বলো? কি মনে হচ্ছে তোমাদের, কি মনে হচ্ছে দেখি ওটা? এই যে এই অংশটা, ওটা হচ্ছে মাউন্টিং। প্রপেলার শ্যাফটের মাউন্টিং, মিডিলে একটা মাউন্টিং থাকে, যেন পুরো ওয়েটটা প্রপেলার শ্যাফটের উপর না পড়ে, কিছুটা গাড়ির চেসিসে থাকে, ওই জন্য এটা লাগানো। এবার এটা লাগাতে গেলে আমাদের কি কি লাগবে, এটা টাইট করতে গেলে? স্প্যানার নিয়ে এসো। কত নম্বর স্প্যানার লেগেছিল? 17। দুটো
টাইট দেবে, কর্নারে টাইট দেবে। এইটা টাইট দিলে এরপরে ঠিক এর অপোজিটে যে নাটটা আছে এটা টাইট দেবে, ওটা হয়ে গেলে আবার এখানে তার অপোজিট। রিং স্প্যানের জায়গা নেই এখানে, হ্যাঁ 360 এখানেও হবে না, 180 মতো হবে, কিন্তু এই অংশে আটকে যাবে। রিং স্প্যানার লাগালে এই জায়গায় আটকে যাবে। কমফোর্টেবল হবে, কোথাও হবে না, ওপেন এন্ডে কমফোর্টেবল। স্লিপ সাবধানে বের করে না, ঠিক আছে? मेरा ऐसा दुटो नट लगाओ, ऐसे एकदम ऐसे छोड़ जाओ। मेरे के एक रास्ते ना धर धर ট্যানারটা বেশি ধরবে, যেন গ্রিপ থাকে, ঠিক আছে? এইভাবে গ্রিপ নিয়ে ধরবে ভালো করে, এক হাত তোমার থাকবে ফিক্স আর এক হাতে টাইট হবে। নিচে ঢুকে নাও, ডান হাতটা আর নিচে ঢুকে নাও, বেশি এটা ব্রেকের ইয়ে ব্রেকের তার ঢুকে লেখা ফুল টাইট প্রথমেই দেবে, ঠিক আছে? এটা টাইট দিলে তারপর এর ঠিক অপোজিটে টাইট দেবে, তখন ওটা ফুল টাইট দেওয়ার পর এটা তারপর ফুল টাইট দেবে। স্লিপ জয়েন্টটা একজন ধরো, পায়ে পড়ে না কারো, তাহলে তো ক্লাস একটা কি পার্ট থাকছে, কি কি পার্ট সবে হ্যাঁ ওগুলা সব থাকছে আর কি থাকছে না, ওগুলো ইউনিভার্সাল নাটনে স্যার হয়েছে। এবার ডিসমেন্টাল করবো কি করে? ডিসমেন্টাল করতে গেলে আলাদা করবো কিভাবে? আলাদা করার জন্য সেম ভাবে একজন ধরো, ওই দিকটা ধরো, আস্তে আস্তে যখন দেখবে পাচ্ছ না এইভাবে করে এটাও যদি না হয় তখন রেঞ্জটা চেঞ্জ করবে। এইটা গ্রিপ হচ্ছে না, তাহলে 18 নম্বর